সে তার সৈন্যবাহিনী নিয়ে সেই পথেই প্রবেশ করল। যখন তারা সমুদ্রের মাঝখানে পৌঁছাল, তখন আল্লাহর হুকুমে পানি আবার আগের অবস্থায় ফিরে এলো। ফিরাউন এবং তার বাহিনী ডুবে যেতে শুরু করল। মৃত্যুর মুহূর্তে ফিরাউন বলল, আমি ঈমান আনলাম সেই সত্তার উপর যার উপর বনী ইসরাইল ঈমান এনেছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। সারা জীবন সত্য অস্বীকার করার পর মৃত্যুর শেষ মুহূর্তের এই স্বীকারোক্তি গ্রহণ করা হল না। ফিরাউনের জীবন শেষ হয়ে গেল, কিন্তু তার ঘটনা এখানেই শেষ নয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব, যাতে তুমি পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো। সূরা ইউনুস 10:92। এই আয়াত মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে। আজ মিশরের জাদুঘরে বহু প্রাচীন মমি সংরক্ষিত রয়েছে। ইতিহাসবিদরা বিভিন্ন গবেষণা চালিয়ে সেই যুগ সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। ফিরাউনের ঘটনা মানুষকে স্মরণ করিয়ে দেয় যে ক্ষমতা, ধনসম্পদ এবং শক্তি চিরস্থায়ী নয়। সে পৃথিবীর অন্যতম শক্তিশালী শাসক ছিল। তার সেনাবাহিনী ছিল বিশাল। মানুষ তাকে ভয় করত। কিন্তু আল্লাহর ইচ্ছার সামনে তার কোনো শক্তিই কাজে আসেনি। এই কাহিনী থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। প্রথমত, অহংকার মানুষের ধ্বংসের কারণ হতে পারে। দ্বিতীয়ত, সত্য জানার পরও তা